নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে টুলুর রান্নাঘরে হবে কাঁচা টমেটোর ঝাল। কাঁচা টমেটোর ঝাল করার জন্য আমি 6খানা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই কাঁচা টমেটোগুলোকে আমি ছোট্ট ছোট সাইজে করে কেটে নেব। টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি এই টমেটোর ঝালের জন্য আমি নিচ্ছি 2খানা বড় পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমার টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দেব। তেলটা আমার গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো খানিকটা 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব খানিকটা নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুঁচো করা। দেখুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে টমেটোগুলো আমি দিয়ে দেব।
টমেটোটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য দেব নুন। আমি পেঁয়াজ ভাজার সময় খানিকটা নুন দিয়েছিলাম, আবার টমেটোতে একটু নুন দিলাম। টমেটোটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো। দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। আমার কষানোর সময় একটু হলুদ আর লঙ্কা কম লাগছে, আমি ওই জন্য আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি চাপা দিয়ে দেবো এবারে। এটা ভাপেই সেদ্ধ হবে, এতে একটুকু জল দেব না। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। এটা অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে আমি টমেটোর ঝালটা করব। আমি আবারও চাপা দিয়ে দিলাম। দেখুন আমার টমেটোর ঝালটা কতটা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবারে টমেটোগুলো ভালো করে ঘেঁটে দেব। টমেটোগুলো ঘেঁটে দিলে খেতে ভালো লাগে। আর একটু সেদ্ধ হতে বাকি আছে, আমি আর একটু চাপা দিয়ে দেব। টমেটোর ঝালটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।